ব্যবসা সফল হওয়ার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, মানে আগেই যে কাজগুলো করা উচিত, বা আপনি যদি এখনো না করে থাকেন এখনো সেটা আপনি চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। ব্র্যান্ডিং মানে কি? ব্র্যান্ডিং কথাটার অর্থ কি? ব্র্যান্ডিং মানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের মূল্যবোধ। মানে আপনি, এটা একটা ব্র্যান্ড। কেন বলে? এরা ঠকায় না, এরা ভালো জিনিস দেয়, এরা মানসম্মত জিনিস দেয়, এদের কাস্টমার সার্ভিস ভালো, দিস ব্র্যান্ড। এটাকে বলে ব্র্যান্ড। এটাকে যত বেশি মানুষের সামনে আপনি আপনার কার্যক্রমের মধ্য দিয়ে আপনি পরিচয় করিয়ে দিতে পারবেন, তত বেশি আপনার আর ব্যক্তি হিসাবেও আপনি, যেমন আমাদের এই প্ল্যাটফর্মে আমরা অবারিত সুযোগ আপনাদেরকে তৈরি করে দিয়েছি নিজেদের পরিচয় বাড়ানো। পরিচয় বাড়ানোটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার বিজনেসে ভালো করার জন্য। এই পরিচয়ের মধ্য দিয়ে যে জিনিসটা আপনাকে এস্টাবলিশ করতে হবে, 3 নাম্বার যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি, একটা তো বললাম ব্র্যান্ডিং, একটা হলো পরিচয় বাড়ানো, আর একটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিশ্বাস তৈরি করা। পরিচয়ের মধ্য দিয়ে কিন্তু আপনার একটা বিশ্বাস মানুষের মনের মধ্যে তৈরি হবে। আপনি যখন মানুষের সঙ্গে কথা বলা শুরু করবেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ট্রানজ্যাকশন, আপনার এক্সচেঞ্জ, কথাবার্তার এক্সচেঞ্জ, আপনার ব্যবহার, আপনার আচার আচরণ, সবকিছুর মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা বিশ্বাস তৈরি হবে যে না, ইনি একজন ভালো মানুষ, বা ইনি একজন কমিটেড মানুষ, ইনি একজন সিরিয়াস মানুষ, ইনি সত্যি সত্যি ব্যবসা করতে এসেছেন, ওনার সঙ্গে ডিল করা যায়। হয় কি, ডিল করার জন্য এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ক্রেতা বিক্রেতাকে একত্র করার জন্য এই বিশ্বাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা তো অনেকবার বলেছি যে আমরা পণ্য ক্রয় করি না, আমরা আসলে অন দ্য আদার হ্যান্ড আমরা আসলে কিনি কিন্তু বিশ্বাস। কারণ হচ্ছে যে এই বিশ্বাসটা যখনই তৈরি হয়, তখন আপনি যে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন ক্রেতার মনের ভিতরে প্রবেশ করে আপনার পণ্যটা কেনানোর জন্য, সেই সিদ্ধান্তটা তার জন্য নেওয়া কিন্তু খুব সহজ হয়ে যায়, তাই না? যেমন আমরা যেসব বাজারে যেসব ব্র্যান্ডগুলোকে চিনি, বাটা, ইউনিলিভার, লাক্স, বা আরো এরকম অনেক প্রোডাক্ট আছে, এগুলোর ব্যাপারে আমাদের একটা পজিটিভ ধারণাটা কি, তারা ভালো জিনিস দেয়, তারা খারাপ জিনিস বা ক্ষতিকর জিনিস বা এরকম কোনো জিনিস তারা দেয় না। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ব্র্যান্ডিং করা। এবং আপনি নিজেকে ব্র্যান্ডিং করার জন্য, আপনার পণ্যকে ব্র্যান্ডিং করার জন্য এই প্ল্যাটফর্মের থেকে ভালো জায়গা আর কিছু হতে পারে না। লাখো মানুষের কাছে 64 জেলায়, প্রত্যেকটা উপজেলায়, গ্রামে গঞ্জে, প্রবাসে আপনি নিজেকে তৈরি করতে পারেন। এবং আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক উদ্যোক্তা আমাদের এখান থেকে যারা নানানভাবে উপকৃত হয়ে এখন ভালো করছেন, তারা অনেকে আছেন এখন কোটি টাকার ক্লাবে চলে গেছেন, মাসে কোটি টাকা সেল করেন। তো এটা তো আমাদের জন্য একটা বিশাল অর্জন, তাই না? আমরা তো চাচ্ছি, আমি তো সবসময় একটা কথা বলি যে আপনারা এখান থেকে শিখে আপনি ব্যস্ত হয়ে যান, আমার সাথে যোগাযোগ থাকার কোনো প্রয়োজন নাই। আপনি আমার চেয়েও বড় হন, আমাকে ছাড়িয়ে যান, এতে আমার ভালো লাগবে। আমি এরকম একটা মানুষ যে অন্যের ভালো দেখলে আমি খুশি হই। সো আপনি অনেক ভালো করেন, আমাকে ছাড়িয়ে যান। একদিন আমার থেকে, আমি তো খুবই সাধারণ মাপের একজন ব্যবসায়ী, উদ্যোক্তা, আমার থেকে অনেক বড় ব্যবসায়ী আপনি হন, আপনি 2000, 3000, 5000 লোকের কর্মসংস্থান করেন। এই দোয়া আমি আপনাদের জন্য করি। এটা আমাকে অনেক বেশি গর্বিত করবে, কারণ আমি অন্তত বলতে পারবো যে এই মানুষগুলোর সাথে আমরা একসাথে লেখাপড়া করেছি, আমরা একসাথে ভলেন্টিয়ারিং করেছি, আমরা একসাথে একটা ফাউন্ডেশনে কাজ করেছি। এটা তো অন্তত আমি বলতে পারবো, এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার। সো আপনাদের এই উন্নতির জন্যই কিন্তু প্রতিনিয়ত আমরা আমি চেষ্টা করে যাচ্ছি যে আপনাদেরকে কিভাবে শিখিয়ে, অনেক কিছু হয়তো আপনারা জানেন, কিন্তু হয় কি, আমি যেমন একটা জিনিস যখন প্রতিদিন একবার আপনার চোখের সামনে ভেসে উঠবে, তখন আপনার মনের মধ্যে কিন্তু ওই যে চেঞ্জ হয়ে যাওয়ার, ওই যে লাইনচ্যুত না হওয়ার যে বিষয়টা, এই কাজটা কিন্তু আমি করছি। আপনি যাতে লাইনের মধ্যে থাকেন, আপনি যাতে মহাসড়কে থাকেন, আপনি যাতে এগিয়ে যেতে পারেন। কারণ আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই, যে এটা করা উচিত, এটা করা উচিত, এটা করা উচিত না। হ্যাঁ, সেইগুলো কিন্তু যখনই আপনি প্রতিদিন সেশনটা পাচ্ছেন, প্রতিদিন ভিডিওটা পাচ্ছেন, সেটা আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে না, সে পারলে আমি কেন পারবো না। আর আমি এই কথাটাই আপনাকে বলতে যাচ্ছি যে এইখানে যে যাদের কথা বললাম যে এখন কোটি টাকা সেল করছে,
এরা কিন্তু এইখানে নিজেদেরকে ব্যাপকভাবে ব্র্যান্ডিং করেছে। আমি সেই জন্য তাদের কথাটা আপনাদেরকে বললাম। এই ব্র্যান্ডিং করার সুফল তারা কিন্তু এখন পেতে শুরু করেছে। আমি তো বলেছি যে একদিন আমাদের যে হাটগুলো হয় মঙ্গলবার, এখন তো আমরা আরেকটা হাট শুরু করেছি, প্রত্যেক মেলা শুরু করেছি বলা যায়, প্রত্যেক শুক্রবার বিভিন্ন জেলার বিখ্যাত সব প্রোডাক্ট দিয়ে, এবং সেখান থেকেও কিন্তু আপনারা ভালো ভালো রেজাল্ট পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে আমরা চাচ্ছি আমাদের জেলাগুলোকে আমরা সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই, জেলার প্রোডাক্টগুলোকে, জেলার উদ্যোক্তাগুলোকে যাতে সোর্স করতে পারে, সেই জেলা থেকে আরেক জেলার লোক বা বিদেশ থেকে কেউ যাতে সোর্স করতে পারে, কিনতে পারে যে এখানে এই জিনিসটা পাওয়া যায়, এই জেলার এই জিনিসটা বিখ্যাত, সেই জন্য এই কাজগুলো করছি। তো তার মানে কি, আমি জেলা ব্র্যান্ডিং শুরু করেছি। সো সবকিছু কিন্তু ব্র্যান্ডিং কোনো না কোনোভাবে। সো আপনি নিজেকে ব্র্যান্ডিং করার চেষ্টা করেন, নিজের পরিচয়টা বাড়ানোর চেষ্টা করেন। অন্যরা যেটা করে এখন কোটি টাকা সেল করছে মাসে, 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা মাসে সেল করছে অন্যরা, যেটা করে, এবং নিজের বিশ্বাসযোগ্যতা, মানে আপনি কাউকে ঠকান না, আপনার কমিটমেন্ট ভালো। আর এখানে ঠকালে তো আসলে আপনার সেল করার কোনো সুযোগ থাকবে না। সো আর ব্যবসায় কিন্তু আসলে ঠকানোর কিন্তু কোনো সুযোগ নাই। একজন অসৎ ব্যবসায়ীও কিন্তু ঠকানোর ব্যবসা করে না। সে যেটা কমিটমেন্ট দেয়, যে প্রোডাক্ট দেওয়ার কথা, সে কিন্তু সেই প্রোডাক্টটাই, হয়তো সেটা নিয়ম বহির্ভূত বা একটা অবৈধ প্রোডাক্ট, কিন্তু সে কিন্তু সেটা দিচ্ছে না, তার মান অনুযায়ী, স্যাম্পল অনুযায়ী দিচ্ছে। সো ব্যবসায় আসলে মানে আপনার কিন্তু কোনো সুযোগ নেই। কিন্তু আমরা ডেফিনেটলি বৈধ ব্যবসা করব এবং সৎভাবে ব্যবসা করব, এবং যাতে করে ব্যবসাটা আমি দীর্ঘদিন 10 বছর 20 বছর 50 বছর সেই ব্যবসাটা ধরে রাখতে পারি। সেই ব্যবসার ধরন পরিবর্তন হবে, টেকনোলজি আসবে, নানান রকমের পরিবর্তন হবে, নামের পরিবর্তন আসতে পারে, প্রোডাক্টের পরিবর্তন আসতে পারে, কিন্তু ব্যবসাটা থাকবে, নামটা থাকবে, তাই না? সেই জিনিসটা নিয়ে যাতে করে ব্র্যান্ডটা থাকবে, সেইভাবে আপনারা যদি চিন্তা করেন, আমার মনে হয় যে আপনাদের এগিয়ে যাওয়া কোনো সমস্যাই হবে না। সো এই 3টা জিনিস আমি আবার মনে করে দিচ্ছি। নিজেকে ব্র্যান্ডিং করার চেষ্টা করেন, আপনার পণ্যকে ব্র্যান্ডিং করার চেষ্টা করেন, নিজেকে পরিচয়, মানে অনেক বেশি মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেন, যেটা এখানে অনেকে করে সুফল পাচ্ছে, এবং নিজের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করেন, যেটা আপনাকে এবং টোটালি আপনার কোম্পানির ব্র্যান্ড ভ্যালুকে বাড়াতে ব্যাপকভাবে সাহায্য করবে। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।